হ্যালো, আসসালামু আলাইকুম। 5 মিনিটস অফ চ্যানেল আপনাকে স্বাগত। বরাবরের মতো আজও আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ডোমেন কেনার পরে আমাদের যেটা পাবলিক আমাদের যেটা প্রাইমারি ডোমেন থাকে, মানে যেটা আমাদের মেইন ডোমেন, সেটা আমরা স্বাভাবিকভাবে যখন cPanel লগ ইন করার পরে আমরা সেটা পেয়ে যাই যে ওইটা অ্যাড করার কোনো প্রয়োজন হয় না, এমনিতেই অটোমেটিকলি অ্যাড হয়ে থাকে cPanel এ। কিন্তু আমরা যদি পরবর্তী সময়ে যখন আমরা নতুনভাবে কোনো ডোমেন অ্যাড করতে যাই, তখন আমরা ডোমেন কেনার পরে আমাদের ডোমেনটা কীভাবে অ্যাড করতে হয়, তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি দুইটা ডোমেন কিনেছিলাম। একটা ডোমেন যেটা আমার মূল ডোমেন ছিল, আর আরেকটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অল স্পোর্টস। তো এই ডোমেনটা আমরা কিভাবে সেট করব আপনারা দেখতে পাবেন যখন আমি এখান থেকে cPanel এর মধ্যে গেলাম। cPanel থেকে যখন আমরা আমাদের ডোমেন দেখতে যাব, এখানে দেখেন যে জাস্ট আমার যে ডোমেনটা আছে সেটাই এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখন আমাদের যে ডোমেনটা কেনা হয়েছে সেই ডোমেনটা অ্যাড করব এখানে। তো আমাদের নতুনভাবে ডোমেন অ্যাড করতে গেলে cPanel এর মধ্যে এসে প্রথমে আমাদের এই যে ডোমেন লেখা আছে, ডোমেনের নিচে দেখেন এখানে অ্যাডন ডোমেন আছে। তো এই ডোমেনের মধ্যে ঢুকতে হবে এবং এখানে এসে আপনি এখানে লেখা আছে দেখেন নিউ ডোমেন নেম। তো এইখানে আপনি মূলত আপনার যে ডোমেন নেম আছে সেটা আপনি দিবেন। তো আপনার যেটা আছে সেটা আপনি এখান থেকে আপনার যেটা আছে সেটা কপি করে নেবেন এবং এপাশে এসে যে নিউ ডোমেনের এই জায়গাতে আপনি জাস্ট আপনার যে ডোমেনটা কিনছেন আপনি সেটার নাম এখানে সেভ করে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে জাস্ট বাইরে একটা ক্লিক করবেন, দেখেন যে এইখানটায় সম্পূর্ণভাবে চলে আসছে। আচ্ছা, এখানে ক্রিয়েট অ্যান এফটিএফ অ্যাকাউন্ট লেখা আছে, এখানে যদি আপনি টিক মার্ক করেন তাহলে এই যে ডোমেনটা এখানে আপনি অ্যাড করতেছেন এটা সরাসরি চলে যাবে আপনার এই যে আমাদের যে মূল ডোমেনের ভেতরে দেখেন পাবলিক এইচটিএমএল আছে। এই পাবলিক এইচটিএমএল এর মধ্যে গিয়ে ওইটা এখানে কিন্তু আপনার ওই ডোমেনটা এখান থেকে হোস্ট নেবে। কিন্তু আপনি যদি এটা করেন, যদি ওখানে টিকমার্ক করে দেন, তাহলে আপনি মূল ডোমেন যেটা সেই ডোমেনের মূল যে ডোমেন সেই ডোমেনের উপরেই আর কি আপনি কাজ করতে পারবেন। আপনি পার্সোনালি এই যে ডোমেনটা কিনছেন এই ডোমেনে কাজ করতে পারবেন না। তো আমরা এখানে টিকমার্ক করব না, না করে আমরা এই জায়গা থেকে জাস্ট অ্যাড ডোমেন এই জায়গাতে ক্লিক করব। এখান থেকে অ্যাড ডোমেনে ক্লিক করলেই দেখবেন যে নিচে এখানে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হতে একটু সময় নেবে, আমরা ওয়েট করব। ওকে, আমাদের এখানে দেখেন যে ডোমেন এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং ডোমেন নিয়ে নিয়েছে। এখন আমরা এখানে বলেছে ফাইল ম্যানেজারে গিয়ে আমরা সেটা দেখতে পাবো। আর এখান থেকে আনেবল যেটা দেখা যাচ্ছে 1 ইয়ার ফ্রি এসএসএল সার্টিফিকেট। তো আমার এটাতে এসএসএল সার্টিফিকেট এটা ভেরিফাই করতে হবে। তো আমরা এটা না করি, এখান থেকে গো ব্যাক করলাম। আপনি এখন এখানে গেলে দেখতে পাবেন যে আমি যখন এই যে আবার ফাইল ম্যানেজারে ঢুকবো, এটা যখন লোড হবে তখন আমরা এটার মধ্যে এই যে নিচে চলে আসছে দেখেন, এটা আমাদের ডোমেন অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই যে এখানে যেটা ওপেন করেছিলাম প্রথমে, এটা ক্যান নট বি রিচ দেখাচ্ছিল, কিন্তু আমরা এটা যখন লোড করলে দেখবেন যে এটা অটোমেটিকলি লোড নিয়ে নেবে। ডোমেন অ্যাড হয়ে গেছে এবং এখানে রেস্ট্রিক্টেড দেখাচ্ছে না। এই যে আপনি যেই মানে বর্তমান যে অবস্থাটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি এখানে আমার যে ডোমেনের মধ্যে বাই ডিফল্ট যে ফোল্ডারের মধ্যে যেগুলো আছে এগুলাই আর কি আপনার শো করতেছে। এখানে যখন আমি অন্য একটা ফাইল দিয়ে বা কোন একটা কোডিং করে এখানে যখন আমি অ্যাড করব, তখন আর কি ওই পাশে আমার যখন এই পাশে আমি লোড করব তখন আর কি আমার ওয়েবসাইট দাঁড় হয়ে যাবে এবং ওয়েবসাইট হিসাবেই দেখাবে। তো এইভাবেই মূলত ডোমেন অ্যাড করতে হয়। ডোমেন আপনি কেনার পরে ডোমেন এইভাবে আপনারা অ্যাড করে নেবেন। ততক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।